ফ্রেন্ডস, গুড মর্নিং। তাহলে তোমরা সকলে ভালোই আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে যে সব কাজের রুটিন এলোমেলো হয়ে গেছে। কালকে রাত্রে সবাই মিলে গল্প টল্প করে শুতে শুতে প্রায় অনেক রাত্রি হয়ে গেল। তো রাত্রেবেলায় আমরা সব রুটিন সেট করে শুলাম যে সকালে উঠে আমরা এগুলো সব কমপ্লিট করে নেব। কিন্তু ঘুম থেকে উঠতে অনেক দেরি, মানে আমি প্রতিদিন অ্যালার্ম দিয়েই শুই, আজকে অ্যালার্ম বাজেনি না, অ্যালার্ম আমি শুনতে পাইনি, আমি জানি না। হট করে ঘুম থেকে উঠে দেখি 9টা পার হয়ে গেছে, মোটামুটি 9:10-15। আমি কী করবো, একদম ফটাফট উঠে কাজকর্ম করলাম। তার মধ্যে আজকে বৃহস্পতিবার হলে একটু কাজের চাপটা বেশিই থাকে, কারণ পুজো দিতে অনেক সময় লাগে, তো ঘর টর বসাতে হয়। তো কী করলাম, সকালবেলা উঠে ফটাফট চাটা খেয়ে নিয়ে ঝাড় মোছা গোছা করে তারপরে সকালে ওর বাবা খেয়ে গেল চিরা, মেয়েকে দিয়ে দিলাম লুচি, কালকে যে কয়েকটা লুচির গুলি ছিল সেই লুচি করে মেয়েকে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল, আমি একটু খেয়ে নিলাম। তার সাথে আমি তো সকালে মুড়ি বেশিরভাগ কিনে মুড়িটাই খাই জল দিয়ে, আমিও জল দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। নিয়ে তারপরে যে স্নান করলাম, তার আগে কাপড় কাচলাম, কাপড় কাচতে দিয়ে স্নান করে পূজা দিয়ে এই যে এসে সিঁদুর করা, ক্রিম দেওয়া, এগুলো সব করলাম। এখনও রান্না করিনি, তবে রান্না বলতে ভাত হয়ে গেছে, রান্নার জোগাড় করে পূজা দিতে গেছিলাম। তো এখন রান্নাঘরে যাই, না হলে আরও দেরি হয়ে যাবে, অনেক বেলা হয়ে গেছে এমনিতেই। তো চলো এখন রান্নাঘরে যাই, ফটাফট রান্নাটা করে নিই, তারপরে আবার খাওয়া দাওয়া। ঠিক আছে, চলো রান্না করি। কাপড়গুলোও মেলতে হবে, রান্না বসিয়ে দিয়ে কাপড় মেলতে যাবো। ঠিক আছে, তাহলে চলো রান্নাটা করে নিই। আমি রান্না করে চলে এসেছি, এই দেখো এখানে এটা হচ্ছে ভেন্ডি আর অল্প কিছু ঝিঙা ছিল, এই 1-2টো ঝিঙা ছিল, এ দুটো কেটে রেখেছি। এ দুটোকে আমি তিল দিয়ে করবো, আমি পোস্ত দিয়ে করবো না আজকে তিল দিয়েই করবো। তিলও বেটে রেখেছি, এই যে এখানে তিল বাটা আছে, তিল বাটা, আদা জিরা, আমি যেটা ফ্রিজে বেটে রাখি সেটা এর মধ্যে দিয়েছি। তিলের সাথে তিলটা আজকেরই বাটা, আদা জিরা আগের দিনের বাটা, আদা জিরা কাঁচা লঙ্কা হয়ে গেল। এই দুটো হবে তিল বাটা, মানে পোস্তর মতো করে করবো। আর এখানে আলু সেদ্ধ করে কেটে রেখেছি, এই যে ডিম 6টা ডিম নিয়েছি, ডিম চাষ করে রেখেছি। আর এই যে এখানে পেঁয়াজ রসুন আর ওই যে আদা জিরা কাঁচা লঙ্কা বাটা, এগুলো সব রেডি। এখন ফটাফট রান্না শুরু হয়ে যাবে। চলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। যতই চুল ভেজা থাক, রান্নাঘরে যদি চুল ছেড়ে এসে রান্না করি, আমার রান্না মাথায় উঠে যাবে। রান্না করতে হবে না, চুল আমাকে ঠিক করতে করতে আমার সারাক্ষণ চলে যাবে, ওই জন্য ভেজা চুল আমাকে রান্নাঘরে বাঁধতে লাগবে। আমি চুল ছেড়ে কোনো কাজ করতে পারি না। আর চুলও তো উঠতে উঠতে শেষ, সমস্ত পার্লারগুলো বন্ধ না, চুলও কাটতে পারছি না। চুল আমি মানে কেটে একটু ছোটোই করি। যাই হোক, এবার ফটাফট রান্না করি, তারপর আবার বাদ বাকি গল্প হবে। কড়াইয়ে কালকে লুচি ভাজার তেলটা আছে, এবার আমি ডিমটা ছেড়ে দেবো। ডিমটা আগে ভেজে নিই। একটু কড়া করেই ভাজবো, আমি একটু কড়া ডিম ভাজা খেতেই ভালোবাসি। কড়া করে ডিমটা ভেজে নিই। ডিম ভাজাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। ডিম ভাজাটা তুলে নিয়েছি, এবার ফোড়নে দিচ্ছি। এই যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 1টা এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে এই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি সেই আলুটা দিয়ে দিলাম। এই যে আলুটা দেখছো না, এই আলুটা কিন্তু আজকের সেদ্ধ না,
কালকে যখন আলুর তরকারি করেছিলাম আজকের জন্য বেশি করে আলু সেদ্ধ করে রাখছিলাম। কালকে বলছিল যে আজকে ডিম খাবে, ও তো ডিম ভালোবাসে, ও তো প্রতিদিন ডিম হলেই খুশি। তো কালকে বলছিল যে আজকে ডিম খাবে, ওই জন্য রাত্রেবেলা যখন ভাবলাম যে আলু তরকারির জন্য আলু সিদ্ধ করছি, তাহলে একবারে ডিমটাও আলুটাও সেদ্ধ করে নিই আজকের জন্য। কালকের আলুটা সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, তাই আজকে রান্না করছি। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা হয়ে গেছে ভাজা। এবার এর মধ্যে ওই যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাটাটা। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, কমিয়ে দিই। হলুদ গুঁড়োর পরে অল্প লাল লঙ্কার গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেবো যে জারে মশলা করেছিলাম সেই মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষে নিতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিই, ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো নেই, তাই আমি একটু এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। ঘরে টমেটো নেই, একটুখানি টমেটো সস দিয়ে দেবো। টমেটো সস দিই না, রান্না খেতে বেশ ভালোই লাগে। টমেটো, টক দই এগুলো না থাকলে আমি সস দিয়ে মোটামুটি কাজ চালিয়ে দেবো। ভালো করে আলুটাকে কষিয়ে দেবো। ঝোল দিয়ে দিলাম। এবার ডিমটাও দিয়ে দিচ্ছি। ডিমগুলো আছে সব দিয়ে দিলাম। ঝোলটা দিয়েছি, ঝোলটা ফুটুক। গ্যাসটা কমিয়ে দিই, গ্যাসটা কমিয়ে দিলাম। ততক্ষণ ছাদের থেকে কাপড়গুলো মেলে আসে, ছাদে গিয়ে। চলো। সুন্দর হাওয়া হচ্ছে, ছাদের থেকে নিচে নামতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ছাদেই বসে থাকি। কিন্তু দিকে তো আমি ডিমের ঝোল বসে এসেছি, শুকিয়ে গেল না, গ্যাস অবশ্য কমানো আছে, একটু বসি তারপরে যাবো। খুব সুন্দর হাওয়া হচ্ছে, দেখো পিছনে বেল গাছটা।
এই যে এই জায়গাটায় যে আমি কাপড় মেললাম না, এই যে দেখো এই যে কাপড়গুলো এখানে যে আমি মেলি, এটা আমাদের ওপরে যে অর্ধেক ঘর করা আছে একটা, সেই ঘরে এর আগের বছর না 2-3 বছর আগে একবার বন্যা চলে আসছে আমাদের এখানে। আবার খুব বন্যা হয়, ভীষণ বন্যা হয় আমাদের এদিকে। তো এত মানে জল হুড় করে ঢুকছে, এবার আমরা থাকবো কোথায়? তার আগে 17 সালে এত বন্যা হয়েছে আমাদের এখানে যে আমাদের যে খাট, সেই খাটের থেকেও মোটামুটি এতখানি জল উঁচুতে। তো যাই হোক, সেই বছর কিছু কিছু ফার্নিচার নিচে ইট টিটতে যেভাবে হোক বাঁচিয়েছি, কিছু কিছু নষ্ট হয়েছে। ভালো ফার্নিচার নষ্ট হয় প্রতি বছর বন্যায়, শুধু আমাদের না, আমাদের এখানে সবারই। তারপরে তো কী করবো, অত ফার্নিচার তো যে সেইবার তো বাবা কষ্ট করেছিলাম। এই বছর যখন বন্যা ঢুকতে চারিদিকে শুনছি বন্যা হচ্ছে, তখন টিন নিয়ে এসে, লেবার নিয়ে এসে এই ওপরের এই চালগুলো করা হলো। যে ফার্নিচারগুলো তো কমসে কম বাঁচানো যাবে, ওপরে তুলে দিয়ে। তো এই চালগুলো যখন করা হলো, যাই হোক বন্যার হলো না, মোটামুটি বা রাস্তা থেকে জল ঘুরে চলে গেল, বন্যার হলো না। তখন আমি ওকে বলছি যে শুধু পয়সা খরচা করে চালটা করা হলো, বন্যা তো হলো না, তাহলে এবার কী হবে? ওই ঘরটা শুধু। কিন্তু বিশ্বাস করো, এই ঘরটা করার পর থেকে এত কাজে এই ঘরটা লাগছে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। এই যে বর্ষা না আসলে বুঝতে পারতাম না, যত জামা কাপড় আমাকে বাইরে মেলতে হয় না, এখানে মেলি, বৃষ্টি ঝড় যাই হোক জামা কাপড় ভেজে না, হাওয়াতেই শুকিয়ে যায়। এই দেখো কী হাওয়া, আজকে মেলে দিলাম, কালকে সকালের মধ্যে দেখো শুকিয়ে গেছে। আর যখন রৌদ্র চড়ার দিন তখন তো 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, উপরটা টিন তো প্রচণ্ড হিট নামে, 2 ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যায়। যখন হয়তো কখনো, আমি তো বেশিরভাগ দিন হয়তো আমাকে বাইরে বেরোতে হয়, দোকানে যেতে হয়, মেয়ের স্কুল প্রাইভেট দিতে হয়, আমার না আগে খুব চিন্তা হতো বাইরে জামা কাপড় থাকলে কে তুলবে, আমরা বাড়িতে নেই। কোনো দিন জামা কাপড় ভিজেও যেত, এসে ভেজা জামা কাপড় আবার ধুয়ে আবার মেলতে হতো। কিন্তু এখন এই ঘরটা হওয়ার পরে না আর এই চিন্তাটা হয় না। খুব মানে জামা কাপড় শুকানোর দিক থেকে খুব উপকার এই ঘরটা হয়েছে। তা আরও উপকার হয়েছে, সন্ধ্যাবেলা আমরা এখানে বসি, গল্প করি। শীতের সিজনে এই ঘরে আমরা পিকনিক করি। এবার প্রতি বছরই আমরা শীতে এই ঘরের মধ্যে পিকনিক করি, বাচ্চা কাচ্চা সবাই মিলেই করি। বাবার বাড়ির আসে, আমাদের এই এদিককার আছে, সবাই মিলে এখানে পিকনিক করা হয়। তো বাচ্চা কাচ্চা নিয়ে তো কুয়াশা পড়ে না, খুব ভালো হয় এখানে পিকনিক বেশ। এই ঘরটা করে অনেক সুবিধা হয়েছে। না বাবা, আমার ডিমের ঝোল পুড়ে যাচ্ছে। চলো, আরও বাদ বাকি জামা কাপড় ওদিকে মেলা আছে, কালকে যেগুলো ধুয়েছি সেগুলো সকালে উঠে এখানে মেলে দিয়েছি ওই ছাদে রোদ্রুর। যতক্ষণ বাড়িতে থাকবো ততক্ষণ শুকিয়ে যাক। তো ওই জামা কাপড়গুলো নিয়ে একবারে নিচে গিয়ে দেখি কী হলো রান্না। চলো যাই। এই দেখো, ছাদের থেকে এসে দেখি ঝোলের এই অবস্থা। ভাবছি আর একটু শুকাবো, আবার ভাবছি যে আলু তো ঝোল টেনে নেয়, দেখি আরেকটু ফুটে নি, লবণটা দেখি। লবণ হয়েছে না, আর শুকানো যাবে না। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে দিই। মনে হচ্ছে বেশ ভালোই হবে খেতে। গ্যাসটা নিভিয়ে দিলাম। ছাদে থেকে এসে না প্রচণ্ড জল প্রসা হয়ে গেছে, যে জল খেয়ে নিই। জল ভরতে হবে। এইবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার এখানে ঝিঙা পোস্ত করব। ওই ঝিঙা আর ভেন্ডি একসাথে পোস্ত করব। তার জন্য প্রথমে কালো জিরা দিয়ে দিচ্ছি, আর অন্য কিছু ফোড়ন দেবো না, শুধু কালো জিরা। এইবার ভেন্ডি আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, খুব কম পরিমাণে হলুদ দিচ্ছি। এবার
দেবো লবণ। জলটাকে ভালো করে এর সাথে ভেজে নিতে। যে কোনো সবজি রান্নার আগে একটু ভেজে নিলে না কাঁচা কাঁচা যে একটা সবজির গন্ধ সেটা মনে হয় থাকে না। এই জন্য আমি যে কোনো তরকারি একটু ভেজে নেওয়ার চেষ্টা করি রান্নার আগে, খেতে ভালো লাগে আমার একটু ভেজে রান্না করি। এটা ভাজা ভাজা হয়ে যাক। ভিন্ডিটা ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। এবার এই যে মশলাটা, তিল, আদা, জিরা, কাঁচা লঙ্কা, এত মনে হয় লাগবে না, তাই যতখানি লাগছে ততখানি দেবো। এই যে দিয়ে দিলাম, এতখানি লাগবে না, রেখে দেবো, আবার আলাদা কোনো কাজে লেগে যাবে অন্য রান্নাতে। এবার এটাকে ভালো করে ওর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার পোস্ত সর্ষা এটার থেকে না তিলটা খেতে বেশি ভালো লাগে। পোস্তটা রাখি, কিছু কিছু জিনিস আর পোস্ত না হলে যেমন হয়ই না। এই তিল বাটাটা বেশ ভালো, আর তিলটা খাওয়া ভালো শুনেছি আমি, ওই জন্য তিল দিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে, বোঝাই যায় না যে পোস্ত খাচ্ছেন না তিল খাচ্ছেন, খুব ভালো। এবার এর মধ্যে অল্প চিনি দিয়ে দেবো, নিরামিষ রান্না ওই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে তিলের যে গন্ধটা সেটা যাওয়ার পরে হালকা জল দিয়ে দেবো। তিলটা বেশ আমি ভেন্ডির সাথে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে আমি জল দেবো, বেশি জল দেবো না, অল্প। মনে হচ্ছে তো দারুণ লাগবে খেতে। এমনিতে ভেন্ডি আমার খুব পছন্দের একটা সবজি, আমার মেয়ে ভালোবাসে না ভেন্ডি, কিন্তু আমরা দুজন খুব ভালোবাসি, আমাদের খুব পছন্দের সবজি ভেন্ডি। এটা ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব, জল পড়ব। একটু কাঁচা তেল আর দুটো কাঁচা লঙ্কা থেকে দিয়ে দিলাম। এই যে এরকম এরকম ঝোল রেখেছি, এবার এটাকে নামিয়ে নেব। গুড ইভিনিং। ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে দেখা করতে পারিনি, এই এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই এখন তোমাদের সাথে আবার দেখা করতে আসছি। তো দেখা করতে আসছি, দেখা করা আর এখন একটু কাজ নিয়ে বসছি। কালকে যে রসুনগুলোকে করে রাখলাম, সারাদিনে পরিষ্কার আর করতে পারিনি রসুনের চোচাগুলোকে। এই যে এখন রসুনের চোচাগুলোকে এই যে পরিষ্কার করে বাটিতে ভরে রাখলাম। আর এখানে এই যে আদা নিয়ে বসছি, আদার চোচাগুলোকে এখন ছাড়াবো,
সারিয়ে ভাবলাম রাতের আজকে সেরকম রান্নার ঝামেলা নেই, ও বেলার ডিমের তরকারি আর ভেন্ডির পোস্ত যা করছিলাম সবই ধরা আছে, রাতে শুধু ভাত হবে আর পাঁপড় ভাজা হবে। তো ভাবলাম রাতে যখন রান্না নেই তাহলে বসে বসে মশলাটা করে রাখি, মশলা নেই ঘরে, প্রতিদিন মশলা বেটে বেটে রান্না করতে হচ্ছে। তো ভাবলাম যে মশলাটা করে রেখে দিই ফ্রিজে, ওই জন্য এগুলো নিয়ে বসছি। তো আমি যখন মশলা করছি তারপরে বুবু বললো তাহলে মা আমার তো পড়া হয়ে গেল, তাহলে আমি একটু কাজ করি, তাহলে বাসনগুলোকে ঠিক কর। দুপুরবেলা বাসন মাজা ছিল সেগুলোকে গোছাতে পারিনি, এখন ওই যে বুবু বাসন গোছাচ্ছে আর আমি এই যে আদাটা পরিষ্কার করছি, আদা রসুনটা এখন মশলা করবো। তো ওই জন্য বসলাম, চলো তাহলে মশলাটা বসে দিই, এটা মশলাটা করে নিয়ে রাতে ভাত বসিয়ে দিতে। ভালোই রাত্রি হয়েছে, 9:15 বাজে, ওকে আজকে পড়াতেই দেরি হয়ে গেল, একটু পড়িয়ে উঠলাম, অঙ্ক করাতে নিয়ে দেরি হয়ে গেল। পড়ানো হয়ে গেল অঙ্কটা, অঙ্কটা করে নিয়ে তারপরে ভাত করব, তারপরে খাওয়া দাওয়া করে, আজকে সে কোনো কাজ নেই, খালি মশলাটাই করে নিয়ে তারপরে শোবো। চলো কাজ করবো। এই যেখানে মশলা যে করব সেগুলো রেডি করে রেখেছি, যে জিরেটাকে জলে ভিজে রেখেছি, আদাটাকে যে ছোটো ছোটো পিস করে নিলেও হয়, থেতে নিলেও হয়, আমি থেতে নিয়েছি। আদাগুলো একটু শুকিয়ে গেছিলো ওই জন্য আমি একটু থেতে নিলাম। আর এখানে যে রসুনটাকে পেস্ট করব, ওর মধ্যে কাঁচা লঙ্কা দেবো। তার আগে একটু ভাতটা বসিয়ে দিই, ভাতটা হতে থাক ততক্ষণে। ভাতটা হতে থাক, আচ্ছা ভাতটাতে বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক, আমি আর মশলাটা করে নিই। ফ্রিজের থেকে লঙ্কাগুলো বের করে আনি। এর মধ্যেই আমি লঙ্কা একদম যখন নিয়ে আসছে একদম বোঠা ফেলে লঙ্কাটাকে ধুয়ে একটু জলটা ঝরিয়ে যে রেখে দিই, আমার কাজের মানে অনেক সুবিধা হয়ে যায় তাতে। এবার এই তিনটাকে একসাথে পেস্ট করবো। খারাপ ছিল, এখানে প্রথমে আদাটাকে দিয়ে দিলাম, মশলাটা পেস্ট হয়ে গেল। এই মশলা, এই মশলাটা অনেক দিন থাকবে, কিন্তু এর মধ্যে দুটো জিনিস দেবো আমি, অনেক দিন থেকে যায়। রান্না করার সময় এত সুবিধা হয় মশলাটা করা থাকলে। এই যে মশলাটা হয়ে গেল, এই মশলাটা কিন্তু এখন গরম আছে, হ্যাঁ এই অবস্থাতে কোনো মতে ফ্রিজে ঢুকানো যাবে না, তাহলে কিন্তু এটা নষ্টই হয়ে যাবে। এবার আমি রসুন যেটা আছে সেই রসুনটাকে পেস্ট করে নিয়ে আসি। এই যে রসুনটাও পেস্ট করে নিয়েছি। এবার মেন সমস্যা হচ্ছে এটা যদি আমরা এখনই রান্না করি তাহলে এখন ব্যবহার করা যাবে, তাতে নষ্ট হবে না, কিন্তু যেহেতু ফ্রিজে আমি অনেক কয়েকদিনের জন্য রেখে দিব, তাই এটাকে যখন দেখবেন বেশি মশলা করবে তখন কিন্তু মশলাটা একটু গরম হয়ে যায়। আমি এই যে বারবার দেখছি মিক্সিটা আমার গরম হয়ে গেছে, মানে মশলাটা কিছুটা গরম আছে, এই অবস্থায় ফ্রিজে রাখা যাবে না। এটা একটু ঠান্ডা করে তার মধ্যে আমি অল্প ভিনিগার দিয়ে এটাকে ফ্রিজে মানে ঢুকিয়ে রাখবো, তাহলে অনেক দিন মশলা যাবে আর রান্না করতেও খুব সহজে রান্না হয়ে যায়। মশলা করা থাকলে কি তাড়াতাড়ি খুব ফটাফট রান্নাটা হয়ে যায়। আর এগুলো তো কমন মশলা, এগুলো তো প্রায় সব রান্নাতেই লাগে। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিই। কিছুক্ষণ পরে রান্নাঘরে আসলাম, এই যে মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এখানে আমি অল্প ভিনিগার দিয়ে দিচ্ছি। এই যে ভিনিগার, অল্প ভিনিগার দিয়ে দিলাম। এই যে এটা যেমন আগের থেকে মশলা করাই ছিল, এর মধ্যেই আমি মশলাটাকে ঢেলে দেবো। এই মশলাটা অনেকদিন আগেরই করা, বেশ ভালো আছে এখনো, ওই জন্য ঢেলে দিচ্ছি।
মশলাটা এর মধ্যে হয়ে গেল, এবারে মিষ্টিটা দিয়ে লাগিয়ে দিই। ভিনেগারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে টিফিন বাটির মধ্যে রাখবো। রসুনটার মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে। এবারে দুটোকে ফ্রিজে রেখে আসি। তাহলে মোটামুটি 10-15 দিনের ওপরে যে মশলাটা করে রাখলাম 10-15 দিন চোখ বন্ধ করে চলে যাবে। আর মশলা নিয়ে চিন্তা থাকলো না। এই ছোটোখাটো যেগুলো মশলা, ভাজা মশলা যেমন কড়াই আছে, ওটা যদি যেদিন আরেকদিন করবো সেদিন আর আরেকদিন ভাজা মশলা কী করে করি সেটাও দেখিয়ে দেবো। আর গরম মশলার গুঁড়োটা করা নেই, ওটা করতে হবে, ওটা একটু 2-1 দিন পরে করছি। ওদিকে মশলা করতে করতে আমার ভাতও মোটামুটি হওয়ার মুহূর্তে, ভাতটা এখন নামিয়ে দেবো। মশলাটাও হয়ে গেল, ভাতটাও নামিয়ে দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে নেব। তাহলে এবার একটু ফ্যানের নিচে গিয়ে বসি, ততক্ষণ ভাতটা হতে থাক। ভাবলাম ভাত হতে হতে একটু বসি, কিন্তু এখানে যে জামা কাপড়গুলো আছে এগুলো ততক্ষণ গুছিয়ে নেই। মোটামুটি কাজকর্ম হয়ে গেল, ভাতটাও একটু করে দিয়ে চলে আসলাম। এখন খাওয়া দাওয়া করবো। এখানে বসে আমরা 3 জন গল্প করছি। 3 জন না, রোজিও আছে। ওই যে রোজি, ওই যে রোজি, কইটা রোজি, ওই যে রোজি। এইখানে লেটেস্ট একটা কথা হলো, কালকে ওর বাবা চুল কাটতে যাবে। তো মেয়ে তো মাথায় তেল দিয়ে দিচ্ছে ওর বাবাকে। মেয়ে বললো যে শুক্রবারে মায়ের জন্মবার, তুমি শুক্রবারে চুল কাটো? ওর বাবা বললো হ্যাঁ কাটি। বলে কি কালকে চুল কাটবা না, কারণ মা আমার জন্মবার তোমার জন্মবার দুটোই মানে, তাহলে তুমি আমি কেন মায়ের জন্মবার মানবো না? এটা ভালো কথা না, মানা উচিত না? এই যে বুবু কিছু বলবে, বল। একটা কথা বলি, আপনারাই বলো, সরি মায়ের মতো অবস্থায় যাচ্ছে। তোমরাই বলো, মা যদি আমাদের দুজনের জন্মবার মনে রাখে, তাহলে আমরা দুজন কেন মায়ের জন্মবার মনে রাখবো না? আর মায়ের জন্মবারে কেন আমরা চুল কাটবার দাড়ি কাটবো? তুই দাড়ি কাটিস বাবা? আচ্ছা চুল কাটি কেন বলো বাবা, কেন আমরা কাটবো? তাই জন্য আমাদের একটু কথাবার্তা চলছে যে কালকের বাবার চুল কাটা হবে না। না হবে না, রবিবারে হবে। আর রোজির জন্মবার কবে? আচ্ছা আচ্ছা, রোজির জন্মবার কবে? রোজির জন্মবার। তাহলে কথাটা কিন্তু বেশ ভালো না, বলো? যে তাই তো, ওদের জন্মবার আমি মানে, আমার জন্মবার ওরা মানবে না? তোদের মানতে হবে না, আমার বাবা মা মানছে, পাবে না, মা হয়তো মা মানে না, আমরাও মানবো, নাহলে কিছু একটা যদি মানে হয়ে যায়। এগুলোই তো ভালোবাসা না, বলে বলো, পরিবারের এগুলোই তো ভালোবাসা। বলো, এই এটা তো আমার আগাগোড়ারই সমস্যা, সত্যি আমারও এরকম হয়। বলো বলেন না, আমার এটা এটা আমার আগাগোড়ারই সমস্যা। যখন আমি স্যারদের কাছে পড়তাম তখন আমার এই সমস্যাটা ছিল। আপনি আর তুমির মধ্যে খুব কনফিউশন ছিল, কখনো আপনি কখনো তুমি। তো সেটা যে এত বয়স অবধিও চলবে সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, এই হলো ব্যাপার। এগুলো নিয়ে সব গল্প টল্প হচ্ছে, হাসি মজা হচ্ছে। গাছ টাছ হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করে নিব, নিয়ে তারপরে শোবো। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ওরা বিছানা করতে গেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো, হ্যাঁ? তাহলে গুড নাইট। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ঠিক আছে, টাটা।